আর এইটুকু আশীর্বাদ করবেন বাবা, এই ভগবানের গুণানুগুণ কীর্তন গাইতে গাইতে যেন আপনাদের মতো ভক্ত চরণ তল থেকে যেন চিরজীবনের মতো বিদায় নিতে পারে, যেন জীবনের শেষ পর্যন্ত বাবা এই জিহ্বা থেকে কৃষ্ণ নাম হরি নামটা যেন চলে না যায়। এইটুকু আশীর্বাদ করবেন, পৃথিবীতে সবাইকে ভুলে যায় কিন্তু যেন আমার গোবিন্দের চরণ কোনোদিন ভুলে না যায়। কারণ বাবা ওই চরণে একবার যারা বিক্রি হয়েছে তাদের জীবন জনম দুটোই ধন্য হয়েছে। একদিন তো আমরা বাবা সবাই পাড়ের ঘাটে গিয়ে দাঁড়াবো, ভগবানের কাছে সারা জীবন এইটুকু প্রার্থনা করবে, দয়াময় শেষের দিনে যত অন্যায় করি না কেন, যত অপরাধ করি না কেন, তোমার চরণ তলে গেলে তুমি যেন হাত ধরে পার করে দিও। ভগবান বললেন দুটো বস্তু আমি সহ্য করি না, এক হলো ভক্তির অহংকার, আরেকটি হলো ভক্তের চোখের জল। একজন ভক্ত যদি কাদা প্রাণী নয়ন জলি ডাকার মতো ডাকতে পারে গো, আমার ভগবান পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, হাজার ভক্তের ভিড়ের মধ্যেও যদি ভক্তটি বসে থাকে আমার ভগবান ঠিক তাকেই দেখতে পায়। কারণ বাবা ইন্দ্রের সহস্র চোখ, তার থেকে আমার ভগবানের আরো চোখ বেশি। কেন বললাম জানো, হাজার ভিড়ের মধ্যে ভক্ত যদি লুকিয়ে থাকে, ভক্ত তো কোনোদিন ভগবানের কাছে আগে গিয়ে দাঁড়ায় না। দেখবেন বাবা এটা মাথায় রাখবেন, ভক্ত সব সময় থাকে পিছনে। আর এই আস্তে কথা বলো না, ভক্ত সর্বক্ষণ বাবা পিছনে দাঁড়িয়ে থাকে। আর ভক্তের একটাই চাওয়া থাকে, কোনোদিন রাজ অট্টালিকা ধন সম্পত্তি টাকা পয়সা এগুলো কোনোদিন কিছু চায় না। ভক্ত ভগবানের কাছে একটাই বস্তু চায়, দয়াময় সারা জীবন যেন কৃষ্ণ বলে কাঁদতে পারে। যারা ভক্ত হয়নি বাবা তারা অনেক কিছু চায়, আর যারা প্রকৃত ভক্ত হয়েছে একটাই জিনিস চায়, আমি যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি। আর মনে রাখবেন বাবা ওই বস্তুটা যে একবার ধরতে পেরেছি, সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে এ জন্মে না হয় জন্ম জন্মান্তরে। ভগবান বললেন কেঁদে যাও, এ জন্মে কৃপা নাই বা হলো, এর পরের জন্মে কৃপা নাই বা হলো, তার পরের জন্মে কৃপা নাই বা হলো, কিন্তু একটা না একটা জন্মে আমার ভগবানকে কৃপা করতে বাধ্য হতে হবে। যদি বলেন বাবা এই নবদ্বীপের মাটিতে একজন ভক্ত ছিল, জানেন যে ভক্তটির নাম ছিল বাবা শ্রীধর পণ্ডিত। যে শ্রীধর বাবা বৃন্দাবন লীলায় ভক্ত মধু মঙ্গল, সেই শ্রীধর পণ্ডিত এত কাঙাল ছিল, এত গরিব ছিল, এত ভিখারি ছিল, প্রতিদিন নবদ্বীপের মাটিতে বিক্রি করে সংসার চালাতো। কি বিক্রি করতো জানো? থোর, কচু, কলা, মোচা, লাউ, এই ঘরোয়া যেগুলো পাওয়া যায় এইগুলো এই বাড়ি থেকে নিয়ে গিয়ে শ্রীধর পণ্ডিত বাজারে বিক্রি করতো। আর প্রত্যেকটা দিন আমার নিমাই পণ্ডিত ওই নবদ্বীপের বাজারে গিয়ে কারোর কাছ থেকে নয়, ওই শ্রীধর পণ্ডিতের কাছ থেকে, ভগবানের তো এই খাবারগুলো খুব প্রিয় গো, থোর, কচু, কলা, মোচা, কচি, লাউ এগুলো ভগবানের খুব প্রিয়। তা প্রতিদিন শ্রীধরের কাছ থেকে কিনে নিয়ে যায় বাবা, কোনোদিন দাম দেয় না। শ্রীধর পণ্ডিত মনে মনে চিন্তা করলেন, নিমাই তো রোজ রোজ আমার কাছ থেকে এই লাউ, কচু, কলা, মোচা কিনে নিয়ে যায়, কিন্তু কোনোদিন তো আমায় দাম দেয় না, কোনোদিন তো আমায় কড়ি দেয় না। তবে আজকে যদি নিমাই বাজারে আসে, আজকে আমি নিমাইকে ধরবো, এই যে থোর, কচু, কলা নিয়ে যাচ্ছে যেন আমাকে কিছু অর্থ দিয়ে যায়। আজকে নিমাই পণ্ডিত বাজারে এসেছে বাবা, আর থোর, কচু, কলাটা নিয়ে যেই না সবে পিছন ঘুরে চলে যাবে, শ্রীধর পণ্ডিত হাতটা নিমাই পণ্ডিতের হাতটা চেপে ধরেছে, এই যে
দাঁড়াও, রোজ রোজ তুমি আমার কাছ থেকে থোর কচু কলা লাউ গুলো কিনে কিনে নিয়ে যাও, আমাকে পয়সা দেবে না? যে চরণ পাবার লাগি যোগী মনি ঋষি যুগ যুগ ধরে কাঁদে, যে চরণ পাবার লালসায় ব্রহ্মা ব্রহ্ম লোকে পাই না, ইন্দ্র ইন্দ্র লোকে পাই না, শিব শিব লোকে পাই না, আজ সেই চরণ শ্রীধরের কাছে দাঁড়িয়েছে। শ্রীধর চাইছে আমায় করি দেবে না। যখনই কথাটা বলা যে আমায় করি দেবে না, নিমাই পণ্ডিত বলেছিল, শ্রীধর আজকে তো আমার কাছে কিছু নেই, তবে তুমি হিসাব করে রেখে দিও, সময় যদি হয় আমি তোমার এই করি ঠিক বুঝিয়ে দেব। নিমাই চলে গেল বাবা। তারপরে তো সন্ন্যাসী হয়ে গেল। আর সন্ন্যাসী চলে যাওয়ার পরে যখন পুরী ধাম থেকে প্রভু আমার বৃন্দাবনে যাত্রা করবে, ভক্তরা সবাই নবদ্বীপে খবর পেল প্রভু পুরী থেকে বৃন্দাবনে যাবে। নবদ্বীপের হাজার হাজার ভক্ত সবার ঘরে যা যা বস্তু ছিল সবাই নিয়ে যাচ্ছে। কেন? আমার নিমাইকে সেবা দেবে। বৃন্দাবনে যাবার আগে প্রভু আমার সেবা করে বৃন্দাবন যাবে। সবাই দল বেঁধে যাচ্ছে। শ্রীধর পণ্ডিত কাঁদছে, বাজারে থোর কচু কলা নিয়ে বসে থাকে, কিন্তু নিমাই সন্ন্যাসীর পর আর তো কেউ কেনে না। শ্রীধর ওইগুলো নিয়ে কাঁদে আর বলে, প্রভু সেদিন আমি তোমার কাছ থেকে কড়ি চেয়েছিলাম, কিন্তু আজকে আমার এই বস্তু নেবার মতো আমার কাছে আর কেউ আসে না। তো সবাই যখন যাচ্ছে, শ্রীধর প্রশ্ন করলেন, হ্যাঁ গো তোমরা যাচ্ছ কোথায়? নবদ্বীপবাসীদের জিজ্ঞাসা করছে, যাচ্ছ কোথায়? সে কি গো তুমি খবর পাওনি? আমাদের প্রভু চলে যাচ্ছে বৃন্দাবন পুরী ধাম থেকে, কিন্তু প্রভু ভক্তদের কাছে কিছু প্রসাদ পেতে চেয়েছে, ওই জন্য আমাদের ঘরে যা যা বস্তু ছিল আমরা সবাই নিয়ে যাচ্ছি আমাদের প্রভুকে সেবা দেব বলে। শ্রীধরের ডুব রেখে দিয়ে উঠলো, চিৎকার করে বলে উঠলেন, গৌর হরি আমার কাছে তো কিছু একেবারে কৃপা করে করুণা করে দয়াল বলে দাও আমি কি দেব তোমার? বলে দাও সবাই খাবার নিয়ে যাচ্ছে, তুমি তো আমায় কাঙাল করে জন্ম দিয়েছো, তোমাকে দেবার মতো আমার কাছে কিছু নেই। বলে দাও, বলে দাও আমায় তোমায় আমারই বলিতে প্রভু আমার বলিতে কিছু কিছু না। একেবারে বলো বলো নিতাই গৌরী প্রেমানন্দে হরি কি দিয়ে সেবা দেব বলো মালা
শ্রীধর পণ্ডিত কাছে উত্তর দাও গৌর হরি, তোমাকে সেবা দেবার মতো আমার কাছে কিছু নেই, আছে শুধু আমার নয়ন ভরা চোখের জল। তা দিয়ে কি কোনোদিন গৌর সেবা হয়? বলো আমি কি দেব? কাছে আর হঠাৎ দেখতে পেল মা শ্রীধর পণ্ডিতের ঘরে একটা কলা গাছ হয়ে আছে, আর ওই কলা গাছে বাবা একটা মোচা হয়ে আছে। কি গো মাইরা, মোচা আছে না তো? আমার মহাপ্রভুর সব থেকে প্রিয় খাবার এই মোচার ঘন্ট। তা গাছে মোচাটা হয়ে আছে, কিন্তু মোচাটা পেরে যে রান্না করবে দেরি হয়ে যাবে যদি আমার প্রভু চলে যায়। তাড়াতাড়ি করে মোচাটাকে পেড়ে ছুটতে ছুটতে ওই নবদ্বীপ থেকে পুরীধাম গেছে। আর পুরীধামে গিয়ে বাবা সমস্ত ভক্তরা ভালো ভালো খাবার আমার নিমাইকে সেবা দিচ্ছে, সবাই ভালো ভালো খাবার নিয়ে গেছে। আর শ্রীধর সবার পিছনে দাঁড়িয়ে কাঁচা মোচাটা ওই উত্তরীয়তে ভালো করে জড়িয়ে আড়াল করে রেখে দিয়েছে। ভেবে কি করে, ভেবে কি করে? মোচাটা তো রান্নাই করা হয়নি, কাঁচা মোচাটা কি প্রভু খাবে? সবার পিছনে দাঁড়িয়ে আছে, কেউ দেখতে পাচ্ছে না। আর ভক্ত যারা হয়েছে বাবা তারা সব সময় চাই একটু নিরঞ্জন যায়। তাদের লোকালয় ভালো লাগে না, অনেক লোকজন আত্মীয় পরিজন বন্ধু বান্ধব এগুলো ভালো লাগে না। নিরঞ্জন জায়গা না হলে বাবা ভজন সাধন হয় না। যার জন্য ত্রিলোকের বড় বৈষ্ণব বাবা ভোলানাথ নিয়েছিল বাবা একেবারে পাহাড়ের মাথায়, কেদারনাথ বদ্রীনাথ একেবারে পাহাড়ের মাথায়। কেন? জগৎকে শেখালো নিরঞ্জন জায়গা না হলে, যদি নিরঞ্জন জায়গা নাও হয়, জানালা দরজা বন্ধ করে একবার হৃদয় চিত্রপটে গোবিন্দ মূর্তি অঙ্কন করে একবার হা কৃষ্ণ প্রাণে গোবিন্দ বলে তৎক্ষণাৎ আমার ভগবান সেই ভক্তের হৃদয়ে বিরাজমান হবে। তা শ্রীধর সবার পিছনে দাঁড়িয়ে আছে। আর যারা যারা ভক্ত বাবা তারা ঠেলাঠেলি করছে প্রভুর কাছে যাবে। এ বলে আমি আগে সেবা দেবো, ও বলে আগে সেবা দেবো, সে বলে আগে সেবা দেবো, সবাই ঠেলাঠেলি করছে। আর শ্রীধর সবার পিছনে দাঁড়িয়ে আছে। আজ নয়নের জলে বক্ষ যুগা মনে মনে ডাকে বলে প্রভু গো, আমি তো তোমার কাঙাল ভক্ত, দাও দাও তোমার শ্রীচরণে এই অধমের দাস করে রে। চটনে শ্রীধর কাঁদছে সবার পিছনে। এক অত ভিড়ের মধ্যে ভগবান কি করে দেখতে পাবে?
ওই যে বললাম বাবা, ইন্দ্রের থেকে আরো বেশি চোখ আমার ভগবানের। ভগবান দাঁড়িয়ে আছে, ভক্তরা সবাই সামনে ঠেলাঠেলি করছে, আর আমার মহাপ্রভু দাদা নিতাই চাঁদকে ডেকেছে, দাদা দাদা যাও, পিছনে আমার এক কাঙাল ভক্ত, সে যে নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে, তাকে এনে দাও আমার কাছে। দাদা নিতাই চাঁদ সবার মাঝখান থেকে বললেন, সরে যাও, সবাই সরে যাও। গিয়ে দেখে না, সত্যি বাবা সবার পিছনে ধুলার পরে লুটিয়ে কাঁদছে শ্রীধর পণ্ডিত। দাদা নিতাই চাঁদ গিয়ে বলছে, শ্রীধর প্রভু আমায় ডাকছো? শ্রীধর আমার ভাই তোমায় ডেকেছে। ডেকেছে প্রভু, আমায় ডেকেছে, আমার ডাক তার কানে পৌঁছেছে। ছুটতে ছুটতে শ্রীধরে গিয়ে প্রভুর চরণ তলে আছাড় গিয়ে বল, এমনি করে এমনি করে কাঁদিতে শ্রীধর বাবা পুডলিতে বাঁধা আছে, মোছাটা লুকাচ্ছে। ভগবান তো ভক্তের হৃদয় কি চলছে, ভক্তের মনের ব্যথা বেদনা সব আমার ভগবান জানে। অনেক ভক্তরা আছে না বাবা, মনের কথা ভগবানকে বলে, বলতে লাগে না। যারা মূর্খ তারা ভগবানের কাছে বলে, ভগবানকে কিছু বলতে লাগে। ভগবান জানে না ভক্তের মনের ব্যথা বেদনা। মনে রেখো বাবা, ভক্ত যত কষ্ট পায় তার থেকে 1000 গুণ বেশি আমার ভগবান কষ্ট। ওই জন্য শাস্ত্র বলছে, জীবনে কোনোদিন ভক্ত প্রাণে ব্যথা দিও না। আর এই জীবনে যদি তুমি কোনোদিন ভক্ত প্রাণে আঘাত করে থাকো, আমার ভগবান বললেন, জীবনে আমি সেই পাপীকে ক্ষমা করি না। কেউ যদি আমাকে কষ্ট দেয় আমি সহ্য করতে পারি, কিন্তু কেউ যদি আমার ভক্তকে কষ্ট দেয় সেই কষ্টটা আমি নিতে পারি না। ভগবান যেদিন কালিও দমন করবেন, কালিও নাগকে দমন করবেন, সেদিন কিন্তু ভগবান আগে কালিও নাগকে দমন করতে যায়। যেদিন কালিও নাগের ঘোড়া পূর্ণ হয়ে গেল, যখন সেই গোষ্ঠের ছোট্ট বাছুরিটাকে টেনে নিয়েছিল কালীদহ, তারপরের ভগবানের অভিমান হলো যে কালিও তুমি শেষ পর্যন্ত আমাকে কষ্ট দাও, আমাকে দুঃখ দাও, আমাকে জ্বালা দাও, আমাকে যন্ত্রণা দাও, কিন্তু যে গাভীকে আমি সবথেকে বেশি ভালোবাসি সেই গাভীকে তুমি তোমার জলে টেনে নিয়ে তুমি তাকে ভক্ষণ করবে। আমি আর তো তোমায় ছেড়ে দিতে পারি না, কারণ যারা আমার প্রিয় হয় তাদেরকে কষ্ট দিলে আমি যে তাদের কোনোদিন ক্ষমা করি না। তাই আজকে ভগবান কি করেছে, শ্রীধরকে ডাকছে, শ্রীধর মোজাটা লুকাচ্ছে। কি লুকাচ্ছ? কি লুকাচ্ছ? পিছনে কিছু নয়, কিছু নয় প্রভু, কিছু নয়। কিছু নয় বললে হবে? আমি দেখতে পাচ্ছি তুমি কিছু লুকাচ্ছ। না প্রভু, কিছু নয়, ওটাকে তোমায় দেখতে হবে না, আগে দেখাও দেখি। ভগবান জোর করে গিয়ে শ্রীধরের আঁচলটা খুলে উত্তরিয়াটা সরিয়ে দেখছে একটা মোচা এনেছে।
বাবা শ্রীধর, আমাকে সেবা দেওয়ার জন্য তুমি মোচা এনেছ। তুমি জানো আমি মোচার ঘন্ট বড় ভালোবাসি। শ্রীধর চরণটা ধরে বলছে, প্রভু রান্না করবার সময় পাইনি, মনে ভয় হলো যদি তুমি চলে যাও, ওই জন্য রান্না করবার সময় পাইনি প্রভু, আমি কাঁচা মোচা এনেছি। গৌরহরি বললেন, শোনো ভক্তগণ, আমি আর একটা দিন রয়ে যাব পুরী ধামে। কেন গো? শুধু শ্রীধরের হাতে মোচার রান্নাটা খেয়ে তবে যাব। ভক্তদের বললেন, আমি আজকে যাচ্ছি না, কারণ শ্রীধর ওই মোচাটা রান্না করুক, আর ওটা আমাকে যখন নিবেদন করবে ওইটুকু প্রসাদ পেয়ে, ভক্তের হাতের প্রসাদ, ভক্তের ওই মহাপ্রসাদ আমি সেবা করে তারপরে আমি বৃন্দাবনে যাত্রা করবো। শ্রীধর গৌর হরির এত কৃপা এত দয়া দেখে প্রভুকে বললেন, হে দয়াময়, তুমি তো বলেছিলে যেদিন নবদ্বীপে আমার কাছ থেকে বাজার করতে, তুমি একদিন বলেছিলে শ্রীধর সময় হলে করিয়ে দেব। মহাপ্রভু বললেন, শ্রীধর আজ আমি তোমায় করিয়ে দেব, বলো তুমি আমার কাছে কি চাও। আমি কথা দিলাম এই শিক্ষেত্রে দাঁড়িয়ে তুমি যা চাইবে তাই দেব। হে দয়াময়, করি যদি দিতে হয় সেই করি না, যেদিনই আমার নিদানের সময় হবে, যেদিনই আমি ভব নদীর ঘাটে গিয়ে দাঁড়াবো, তুমি কান্ডারি হয়ে এসো, এই মায়াময় সংসারে যাতনা থেকে তুমি আমার ভব নদী থেকে পার করে আমি আরে তো কিছু চাহি না, দাউদা তোমার চরণে ধুলা, একেবারে দাওদা তোমার চরণ আমার দেহ মন প্রাণ জীবন আমারে বলিতে যা কিছু আছে, আমি যে সবে তব চরণে আমারে বলিতে
ভগবান বললেন এই জগতে কে শত্রু কে মিত্র আমি দেখি না, যদি শেষের সময় আমার চরণে একবার আশ্রয় করি। ভগবানের জীবনে বাবা শত্রু মিত্র বিচার করে না, জাত বিচার করে না, ভেদাভেদ করে না, কে উচ্চ জাত কে নিচু জাত এগুলো ভগবান কোনোদিন করে না, এগুলো মানুষ করে। কে বৈষ্ণব কে ব্রাহ্মণ কে ক্ষত্রিয় কে বৈশ্য এগুলো মানুষ বিচার করে, কিন্তু আমার ভগবানের বিধানে এই বিচার কোনোদিন নয়। যে রাবণ রাজা বলেন তো বাবা, ভগবান রঘুপতি রামচন্দ্রের সব থেকে বড় শত্রু, সত্যি সত্যি কি শত্রু ছিল? কোনদিন শত্রু ছিল না। শত্রু যদি হবে এই রাবণের জন্যই কিন্তু বিভীষণ ভগবানের চরণে অত তাড়াতাড়ি যেত।